আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাত্র দুটো ডিম দিয়ে পারফেক্ট একটা ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো আজকের পর্বে। এই কেকটা আমি চুলাতেই বেক করেছি আর খুব সহজভাবে এই কেকের রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমরা কেক তৈরির জন্য শুকনো উপকরণগুলো চেলে নেব। এজন্য একটা ছাঁকনির ওপর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। আর বেকিং সোডাটা একেবারে অল্প পরিমাণেই দিতে হবে, বেশি দিলে কিন্তু কেকটা ভালো হবে না। 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, তবে গুঁড়ো দুধটা এখানে টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবারে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে এই চালনি দিয়ে চেলে নেব। আর অবশ্যই কেক তৈরির ক্ষেত্রে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নেবেন, তাহলে কেকটা একেবারে পারফেক্ট হবে। চালা হয়ে গেলে আমি খুব ভালোভাবে উপকরণগুলোকে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে একটা বাটিতে নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিম। ফ্রিজে থাকলে ডিম দুটোকে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। এবারে আমি ডিমের কুসুম আর সাদা অংশটা আলাদা করে নেব। আমি কুসুমগুলো উঠিয়ে নিচ্ছি। তারপর একটা ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে রেখে এটাকে আমি 1 মিনিটের মতো একটু বিট করে নিচ্ছি। মিনিট খানেক পরই দেখা যাবে এটা একটু ফোমি হতে শুরু করেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা যদি মিষ্টিটা একটু কম খেতে চান তাহলে এখানে 1/3 কাপ পরিমাণ চিনিও দিতে পারেন। এবারে এটাকে খুব ভালোভাবে বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা একেবারে ফোমি হয়ে আসে সে পর্যন্ত। আমি প্রায় 3-4 মিনিটের মতো এটাকে বিট করে নিয়েছি। 3-4 মিনিট পর আমি যে কুসুম দুটো তুলে রেখেছিলাম সে দুটো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। স্পঞ্জ তৈরির ক্ষেত্রে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন হবে না, দুটো ডিমের জন্য 2 টেবিল চামচ তেলই যথেষ্ট। তারপর আবারও কয়েক সেকেন্ডের জন্য একটু ভালো করে বিট করে নেব। এ পর্যায়ে খুব বেশি বিট করা যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। কয়েক সেকেন্ড একটু বিট করে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে ভ্যানিলা পাউডারটাও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে একটু বিট করে নিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য। তারপর আমি বিটারের কাঁটাটা উঠিয়ে নিচ্ছি। মিশ্রণটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এবারে আমরা শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। আগে থেকে যে শুকনো উপকরণগুলো রেডি করে রেখেছিলাম এবারে অল্প অল্প করে দেব আর এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। আর এই কাজটা একেবারে আলতো হাতে করতে হবে। খুব জোরে জোরে মিশাতে গেলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে, তখন আর কেকটা ভালো হবে না। একটু আস্তে আস্তে সময় নিয়ে এক পাশ থেকে ঘুরিয়ে এভাবে অল্প অল্প করে উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে অল্প অল্প করে একটু সময় নিয়ে এই উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা একেবারে রেডি হয়ে গিয়েছে। আগে থেকে আমি একটা কেক মোল্ডে একটা পেপার বিছিয়ে রেখেছিলাম, সাথে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। এবার এই মোল্ডের মধ্যে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। পুরো ব্যাটারটা দেওয়া হয়ে গেলে হালকা হাতে একটু ট্যাপ করে নিতে হবে, যেন কেকের মধ্যে বাতাস থাকলে সেটা বের হয়ে যায়। এই তো কেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এবার কেকটা বেক করার জন্য আমি চুলায় আগে থেকে একটা পাতিলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। পাতিলটা গরম হয়ে আসলে আমি কেকের বাটিটা দিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে এটাকে আমি 20 থেকে 25 মিনিটের জন্য বেক করে নেব। আর পাতিলের ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেই ছিদ্রটাকেও খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। আর ফিরে আসছি প্রায় 20 থেকে 25 মিনিট পর। এই ফাঁকে আমরা কেকের ক্রিমটা রেডি করে নেব। এজন্য আমি এখানে 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ হুইপড ক্রিম নিয়েছি। আমি এখানে টপিক্যাল হুইপড ক্রিমটা নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিমটাই নিতে পারেন। আর এখানে বরফ ঠান্ডা ক্রিমটাই নিতে হবে। আর ক্রিমটাকে আমি এবারে খুব ভালোভাবে বিট করে নেব। বিটারের স্পিডটা মিডিয়ামে রেখে আমি এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য খুব ভালোভাবে বিট করে নেব। এর মধ্যে দেখা যাবে যে ক্রিমটা একেবারে পারফেক্টভাবে বিট হয়ে গিয়েছে। 3-4 মিনিটের জন্য আমি এটাকে বিট করে নিয়েছি। দেখুন দর্শক, 3-4 মিনিটের পর ক্রিমটা ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছে। ক্রিমটা বিট করা হয়ে গিয়েছে। আমি কাঁটাটা উঠিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে ওভার বিট করতে যাবেন না, তাহলে ক্রিমটা নষ্ট হয়ে যেতে পারে। এটাকে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব।
প্রায় 25 মিনিট পর কেকটা বেক করা হয়ে গিয়েছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখছি। দেখুন দর্শক, কাঠিটা একেবারে ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। এবার আমি কেকটাকে চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। এবার কেকটাকে ডেকোরেশন করার জন্য আমি কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি, আর কেকটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। কেকটাকে আমি কেক মোল্ড থেকে উঠিয়ে নিয়েছি। দেখুন দর্শক, কেকটা একেবারে পারফেক্টভাবে বেক হয়েছে, একটুও পুড়ে যায়নি। কেকটাকে আমি দুটো স্লাইস করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে 3 ভাগ করেও কেটে নিতে পারেন। কেকটাকে আমি সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। দেখুন দর্শক, কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, একেবারে পারফেক্ট একটা ভ্যানিলা স্পঞ্জ কেক। এবার কেকটা ডেকোরেশনের জন্য একটা কেক বোর্ডের উপর আমি কিছুটা ক্রিম লাগিয়ে তারপর এক স্লাইস কেক দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ চিনির সাথে 2 টেবিল চামচ পানি মিশিয়ে একটা সুগার সিরাপ করে নিয়েছি। সেই সুগার সিরাপটা এবার কেকের ওপর দিয়ে দেব, আর খুব ভালোভাবে এই সুগার সিরাপটা দিয়ে দিতে হবে, তাহলে কেকটা একেবারে সফট হবে। সুগার সিরাপটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেলে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি, আর এ পর্যায়ে ক্রিমটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে দেবেন। যে যেমন ক্রিম খেতে চান সেই অনুযায়ী ক্রিমটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। ক্রিমটা দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। ক্রিমটা দেওয়া হয়ে গেলে ওপর থেকে আরও এক স্লাইস কেক দিয়ে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। তারপর আবারও যে বাকি সুগার সিরাপটা ছিল পুরোটাই দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা দেওয়া হয়ে গেলে প্রথমে আমি অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে একটু কাভার করে নেব। এ পর্যায়ে অল্প করে ক্রিম দিয়ে কেকটাকে কাভার করে নিলে কেকের ওপরে ফিনিশিংটা ভালো আসে। আর এ পর্যায়ে আপনারা এভাবে করে কেকটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে কেকের ফিনিশিংটা অনেক বেশি ভালো হবে। তবে আমি আজকে সাথে সাথেই কেকটা ডেকোরেশন করে নিচ্ছি। এবারে আমি একটু বেশি করে ক্রিম দিয়ে খুব ভালো করে এটাকে কাভার করে নিচ্ছি। একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে খুব ভালো করে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। ক্রিমটা লাগানো হয়ে গেলে আমি একটা স্ক্রাবার দিয়ে উপরটা একটু ফিনিশিং করে নিচ্ছি। এই তো পুরো কেকটা ক্রিমটা আমার লাগানো হয়ে গিয়েছে। আমি এবারে একটু ফিনিশিং করার চেষ্টা করছি। এবারে আমি একটা ব্রাশ দিয়ে ওপরটা একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা যদি এটা এভাবে একটু ঘুরিয়ে দেন তাহলেই দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। আর কেকটা পুরোপুরি আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন। কেকের ক্রিমে আমি কিছুটা কালার মেশাবো, সেজন্য এখানে আমি কিছুটা ক্রিম নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি কিছুটা ব্লু কালার নিয়ে নিয়েছি, সেই ব্লু কালারটা মিশিয়ে নিচ্ছি। অল্প একটু কালার মিশালে দেখা যাবে এখানে একটা খুব সুন্দর স্কাই ব্লু কালার চলে আসবে। আর যদি বেশি করে এই ব্লু কালারটা মেশান তাহলে পুরোপুরি একটা ডার্ক নীল কালার আসবে। তো আমি এখানে অল্প করে একটু কালার মিশিয়ে নিয়েছি, আর এখানে আমি রেডম্যানের সেমি জেল কালারটা নিয়েছি। এবারে একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি যে কালারটা মিশিয়ে নিলাম সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি, আর এক সাইড করে এই ক্রিমটা দিয়ে নিতে হবে। এভাবে করে পাইপিং ব্যাগের এক সাইড করে আমি এই ব্লু কালারের ক্রিমটা দিয়ে নিচ্ছি, আর বাকি সাইডটাতে আমি কিছুটা সাদা কালারের ক্রিম দিয়ে নিচ্ছি। এভাবে 2 কালারের ক্রিম মিশিয়ে নিলে আমরা যখন ফুলটা তৈরি করব তখন দুটো কালারের শেড আসবে, তখন দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে 1 কালারের ক্রিম দিয়েও এই ফুলগুলো তৈরি করে নিতে পারেন। আমি এই পাইপিং ব্যাগে একটা 2D নজেল সেট করে নিয়েছি। এবারে আমি কিছু গোলাপ তৈরি করে নিচ্ছি। এই গোলাপ তৈরি করাটা খুবই সহজ, একটু ঘুরিয়ে নিলেই দেখা যাবে খুব সুন্দরভাবে গোলাপটা তৈরি হয়ে যাবে। এই তো দর্শক, আমি এভাবে করে করে নিচ্ছি, আর এই ডিজাইনটা খুবই সহজ, এটা কম বেশি সবাই করতে পারে। পুরো কেকটাতেই আমি এভাবে করে গোলাপ তৈরি করে নিচ্ছি। গোলাপগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে, দুটো কালারের শেড এসেছে। নিচেও আমি কিছুটা বর্ডার এঁকে নিচ্ছি। এভাবে করে এক চাপ দিয়ে ধরলেই দেখা যাবে একটা ছোট্ট ফুলের মতো তৈরি হবে, আর এভাবে করে আমি পুরো কেকটাতেই বর্ডার করে দিচ্ছি। কেকটা সম্পূর্ণ আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন। আমার চ্যানেলে আরও বেশ কিছু কেকের রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব। এবারে আমি ওপর থেকে কিছুটা সুইট বল দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু গোল্ডেন কালার আর সিলভার কালারের সুইট বল ব্যবহার করেছি। সুইট বলটা দিলে কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগে।
এই তো সুইট বল দিয়ে আমি পুরো কেকটাকে সাজিয়ে নিয়েছি। আমার কেকটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, ভীষণ মজাদার ভ্যানিলা স্পঞ্জ কেক পুরোপুরি রেডি। এই কেকটা আপনারা রেসিপি ফলো করে বাসায় বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কেকটাও এরকম পারফেক্ট হবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।